যতদিন যাচ্ছে ইকবালের কাছে পুরো বিষয়টা অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে। ও তো তোমাকে এত ভালোবাসে, জানলে তো খুব কষ্ট পাবে। মা হেসে বলল, আমার বাসায় একটা কাক আছে, ওই কাকটা সব আচার খেয়ে ফেলেছে। মাত্র 60 লাখ টাকার বিনিময়ে আমাদের সমস্ত ডকুমেন্ট ওদের কাছে দিয়ে দিয়েছেন। আর সেই টাকাটা আমাদের অফিস বিল্ডিং এরই কোনো একটি বেসরকারি ব্যাংকের শাখায় আপনার নামে জমা হয়েছে। এমনি তো ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, আড্ডা মারছি, ঘুরে বেড়াচ্ছি দেশ বিদেশ। মোগল সাম্রাজ্য কিন্তু দেখভালের অভাবে একদিন ধ্বংস হয়ে গেছে। আমি তোকে এত বলি, কে শুনে কার কথা? ইদ্রিস আপনাকে কি বলেছে? উনি বোধহয় আমাদের ফার্মে চাকরি করবেন না। রানা এন্টারপ্রাইজের টাকার বিষয়টা কি আপনি আমাকে একটু খুলে বলবেন দয়া করে? ইমরান, সব কিছু সাদা চোখে দেখা যায় না। সব ঘটনার পেছনে আরো অনেক ঘটনা লুকিয়ে থাকে। আমি কয়েকদিনের ভিতরে রানা এন্টারপ্রাইজেসের টাকা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? জুস, ফ্রেশ জুস। আরিতা, I'm sorry, সব আমার এক্সট্রিমলি সরি। হাতটা ছাড়ো। ছাড়ো। আমি তোমাকে বলছি হাতটা ছেড়ে দাও। আরে তুমি সব সময় কি মানে বোঝার চেষ্টা। একটা ব্যাপার হচ্ছে কি, তুমি শুধু না তোমার কথা চিন্তা করো, অন্য কারোর কথা চিন্তা করো। আমি তো বন্ধুর বাসায় থাকি, তাই না? তাহলে একটা কাজ করো, এখন থেকে আর বন্ধুদের বাসায় থেকো না, বাসায় ফিরে যাও, তোমার জন্য ভালো হবে। কি অবস্থা? জানি কিছু বুঝতে পারছি না, মনে হয় না মতিঝিল কমার্সে বেশি দিন চাকরি করা হবে। হঠাৎ এই কথা কেন? ইমরান স্যারের বিহেভটা দেখেছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। ধীরে ধীরে তার আসল চেহারা প্রকাশ পাচ্ছে। আমার তো মনে হয় একরাম স্যারের চেয়েও ইমরান স্যার ভয়ানক কঠিন হবে। আচ্ছা, রইসুদ্দিনের ঘটনাটা উনি কীভাবে জানলো? শুনুন, একরাম স্যারের মতো ইমরান স্যারও তার লোক নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, জালের মতো, বুঝলেন? হাত ফসকে যাবার উপায় নেই। কি জানি, কিছুই বুঝতে পারছি না। এদিকে জলিল স্যারের অবস্থা বেশি ভালো না। না না, জলিল স্যারের কিছু হবে না। জলিল স্যার তো বড় স্যারের ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু বড় স্যার, ইমরান স্যারের না। Down, please. বললাম I'm sorry. I'm extremely sorry. সব ভুল আমার। ওকে, ফাইন। তোমাকে একটা শাস্তি দেওয়া দরকার, জানো তুমি? হ্যাঁ, ঠিক আছে, ওকে, শাস্তি দাও। তোমার শাস্তি হচ্ছে তুমি আগামী 1 ঘন্টা আমার সাথে থাকবে, কিন্তু একটা কথাও তুমি বলবে না। না 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 না, এটা তো সম্ভব না। তোমার সাথে কথা বলবো না, আমি তো দম বন্ধ হয়ে মারা যাবো, তাই না? তুমি আমার কাছে শাস্তি চেয়েছো না, এটা তোমার শাস্তি। এখন শাস্তি মানলে আছি, না মানলে নাই।
আদিতার সাথে ছেলেটা কে? কে ছেলেটা? চলেন। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চেয়ে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া। সুজাতা, বাবা, ইকবালের খবর কি? তোর সঙ্গে এলো না? ও ভালো আছে বাবা। ও চিটাগং পোর্টে কিছু মাল আটকে আছে, এই জন্য কালকে আসবে, আজকে আসতে পারলো না। বলিস কি? চট্টগ্রামের ছেলে, তার মাল চট্টগ্রামের পোর্টে আটকে যায়? আমার চট্টগ্রাম অফিসকে বলিস, দেখবে একবারে ম্যাজিকের মতো মাল খালাস হয়ে গেছে। বাবা, ডাক্তার আপনাকে বেশি কথা বলতে বারণ করেছে। ডাক্তার ওরকম অনেক বিধিনিষেধ আরোপ করে, একেবারে সামরিক শাসনের মতো। ওসব মানতে গেলে জীবন চলে না। তো বৌমা, তোমার বাবার অবস্থা কি? বাবা তো বিছানায় পড়ে আছেন। অনেক বছর হলো, তাই না? জি, তা প্রায় 4 বছর তো হবেই। আমাকেও তোমার বাবার মতো বিছানায় পড়ে থাকতে হবে মনে হচ্ছে। বাবা, তুমি এসব কি বলো তো বাবা? ডাক্তার তোমাকে এখনই ধীরে ধীরে চলাফেরা করতে বলেছে। মাসখানেকের মধ্যে তুমি একদম সুস্থ হয়ে যাবে। স্যার, এই ফাইলটা চেয়েছিলেন। আমি কি শুধু ফাইলটা চেয়েছি? আমি তো দিলরুবাকেও চেয়েছি। দিলরুবা কি ফাইল? দিলরুবা তো মানুষ। জানি তো, দিলরুবা শুধুই কি মানুষ? দিলরুবা মানবী, সুন্দর মানবী। কনে দিলরুবা রানী কনে? স্যার, আমি তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে। বস, খবর তো ভালো না। কি খবরের কথা বলছিস? বস, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের এমডি একরামুল হক চৌধুরী সুস্থ হয়ে বাদ গেছে গা। তোকে কে বললো? আমার কাছে পাকা খবর, কোনো ভুল নাই। এখন কি করবেন? তুই চিন্তা করিস না, আমার নাম তো আসিফ কুরেশি। যে কোনো প্রকারই হোক একটা উপায় খুঁজে বের করবো। জীবনে কোনোদিন ফেইলিয়ার তো হয়নি। আচ্ছা, তুই রানা এন্টারপ্রাইজের ঠিকানা জানিস? রানা এন্টারপ্রাইজ? হ্যাঁ, রানা এন্টারপ্রাইজ। মনে করেন ঠিকানা পাইলাম, তাহলে লাভ কি? রানা এন্টারপ্রাইজের সঙ্গে এমসিএল এর একটা যুদ্ধ শুরু হচ্ছে। আমি রানা এন্টারপ্রাইজের সঙ্গে জয়েন করতে চাই। ও, যাতে আমরা গোলা পানিতে মাছ শিকার করতে পারি। আচ্ছা যান,
কালকেই আপনি রানা এন্টারপ্রাইজের নাম ঠিকানা টেলিফোন সব পেয়ে যাবেন। বস চা খামু। হ্যাঁ চা। ও দিলুবা একটা চা পাঠিয়ে দিন তো এখানে। বস কিছু টাকা লাগলে নি, খুব দরকার। কত টাকা দেন। আচ্ছা নিয়ে যান। থ্যাংক ইউ। কি আসে, কেমন চলছে? আছো কেমন? জীবনের অনেক কঠিন সময় তো পার করে এসছো, অনেক অপমান সহ্য করেছে। এখন তো তোমার জীবনের সুবর্ণ সময়। দেখো না, একটু ভেবেচিন্তে যদি পথ চলো, হুমায়রাকে সাথে নিয়ে তুমি তোমার স্বপ্নের সিঁড়ি তৈরি করতে পারবে। সোহেলকে শুধু তোমার হাতের মুঠোয় নাও। আর যদি কোনোভাবে একবার যদি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের মধ্যে ঢুকতে পারো, তুমি তো তখন আসমান স্পর্শ করবে। আশিক, মানুষের জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না, একবার আসে, একবার। সেটাকে কাজে লাগাতে হবে। ফুপি, তোমার মন খারাপ কেন? মন খারাপ কই না তো। তুমি সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে কিন্তু পারবে না। ঠিক ঠিক করে বলো কি হয়েছে, আর ঠিক ঠিক না বললে কিন্তু ধরে ফেলবো। আপনি গণক হয়েছেন কবে থেকে? কথা ঘুরেছো তাই না? বলো কি হয়েছে। কিছু হয়নি রে বাবা। তুমি আমার ফুপি, তুমি হয়তো ভুলে গেছো আমি, তুমি, আদিতা, মিথুন ফুপি সবাই একসাথে বড় হয়েছি। আমরা একসাথে কত মারামারি করেছি, খেলাধুলা করেছি, ঝগড়া করেছি। তোমার আনন্দ বেদনার সঙ্গী কে? আমি। তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। বলো কি হয়েছে। আমি বলছিলাম না তোমার কিছু একটা হয়েছে। তোমার জামাই মানে আমাদের ইকবাল ফুপা কি সে কি চায়? বলো। সে আমাকে বিয়ে করেছে। হ্যাঁ বলো, কি বলে সে? ইকবাল আমাকে বিয়ে করেছে আমার সম্পত্তির লোভে। ও এখন চায় আমি যেন বাবার কাছ থেকে অনেক কোটি টাকা নিয়ে গিয়ে ওকে দেই। কিন্তু তারা তো দরিদ্র নয়। তারা দরিদ্র নয়, তবে তবে আমাদের মতো সম্পদশালীও নয়। এখন তোমার বাবার সম্পদ নিয়ে বাড়াতে চায়, তাই তো মনে হচ্ছে। ফুপি, তোমরা সবসময় আমাকে পাগল বলো, আমাকে বিদ্রুপ করো, কিন্তু আমি আসলে তা নই। বসো বসো বসো। রনক কোথায়? স্যার রনক দেশের বাড়ি গেছে, আসবে 2-1 দিনের মধ্যে। ওকে, সীমার কি অবস্থা থিসিসের? স্যার থিসিস তো লিখছি, কিন্তু তারপরে মনে হচ্ছে অনেক জমে আছে। 150 পৃষ্ঠার মতো লেখা হয়ে আছে, তারপর পুরো পাহাড় জমে আছে একদম। আচ্ছা, এই বাকিটা দেখবে দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আর যখন শেষ হবে একটা অদ্ভুত আনন্দ।
যখন ডক্টরেটের ডিগ্রিটা হাতে পাবে তখন এই সমস্ত কষ্ট কোথায় চলে যাবে? আচ্ছা, তোমার হাজবেন্ডের সাথে না আমার দেখা করিয়ে দেওয়ার কথা? জি স্যার, ও একটু ব্যস্ত আছে, আসবে। ওকে, চলো। স্যার সে কোথায় যাব? আজকে যাব সরারদি উদ্যান। দেখবে চোখের সামনে হিস্ট্রি কীভাবে চেঞ্জ হয়, একটা হিস্ট্রিকে আরেকটা হিস্ট্রি তৈরি হয়। চলো চলো চলো। ওয়েলকাম। তারপরে চা খাবেন? তা খাওয়ালে খাওয়া যায়। ওকে। সোহেল, আমার টেবিলে 2 কাপ চা পাঠিয়ে দাও। তো মিস্টার মমিন, আপনি কি খুব খুশি খুশি লাগছে? ইমরান স্যার আমাকে সাইট থেকে উইথড্র করে অফিস করতে বলেছেন। ইটস গ্রেট। আজই ফোন করে অফিসে ডেকে নিয়ে আসলেন এবং বললেন আজ থেকে তুমি এখানেই অফিস করবে। আসলে আমারও অনেক দিনের ইচ্ছে ছিল, একটা বছর তো বাইরে কাজ করলাম, এখন একটু সুখ চাই, বুঝলেন? সুখ। এনিওয়ে, আমার একটু বাইরে কাজ পড়ে গেছে, আমাকে উঠতে হচ্ছে। কেন চা খাবে না? চা তো আসছে। চাটা নয় আরেকদিন খাবো, ঠিক আছে? ওকে, আই উইল কাম ইন আওয়ার অফিস। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো বস, রুমা। খবর শুনেছেন? কি খবর? মোমেনকে নাকি সাইট থেকে উইথড্র করে হেড অফিসে আনছেন ইমরান স্যার। তোমাকে কে বললো? মমিন এসে আমাকে নিজে বলে গেল। তুমি ব্যাপারটা বুঝতে পারছো? কি ব্যাপার স্যার? ইমরান তার পছন্দের লোক দিয়ে অফিস ভরে ফেলছে। গত সপ্তাহে খুলনার এরিয়া ম্যানেজারকে আনলো, এখন মমিন। ধীরে ধীরে আমাদেরকে ঘিরে ফেলছে। রোমা, তুমি সাবধানে থেকো। চারিদিকে কেমন অশনি সংকেত শুনতে পাচ্ছি। বাই। মমিন। সোহেল ভাই, আমি কিন্তু আপনাকে অনেকদিন রিকোয়েস্ট করি না, আপনি এই টাইপের প্রোগ্রাম এনজয় করেন বলে আমি আপনাকে বলছি। এত করে বলছে আসিক, যাও না প্লিজ। আমার সত্যি যেতে ইচ্ছে করছে না। আপনি গেলেই বুঝবেন প্রোগ্রামটার স্টাইলটা কি, আপনি না গেলে মিস করবেন। আশিক ভাই, এই জীবনে আমি এত কিছু করেছি, এত কিছু ভেঙেছি, এত কিছু উড়িয়ে দিয়েছি, এখন আসলে আর কোনো কিছুতে মিস করব না। বুঝতে পেরেছি আপনি যাবেন না, তাহলে আমি আর লেট করছি কেন? আমি যাই। হোমেরা, আমি যাই। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, আপনি বসেন, আমি যাব। সত্যি? একটু রেডি হয়ে আসি প্লিজ। ওকে। জলিল, কোম্পানির খবর কি বলো? কোম্পানি নিয়ে তুমি কিছু ভেবো না। তোমার ছেলে যেভাবে অফিস হ্যান্ডেল করছে, ইটস রিয়েলি স্প্লেন্ডিড। তুমি যখন অসুস্থ হয়ে পড়লে, হসপিটালে আসলে, আই ওয়াজ লিটল ওয়ারিড অ্যাবাউট দি অফিস কনসার্ন অ্যান্ড আদার্স। কিন্তু তোমার ছেলে যেভাবে সব কিছুকে হ্যান্ডেল করছে, ইটস রিয়েলি অ্যামেজিং। আমি তোমার কাছে ইমরানের প্রশংসা শোনার জন্য ডাকিনি। আমি তোমার কাছে জানতে চেয়েছি এই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের অনগোয়িং প্রজেক্টগুলোর অবস্থা কি। আমার মনে হয় সিন্স হি ইজ রানিং দ্য শো, ও আমার চাইতে ভালো জানবে। ও তো জানবেই, কিন্তু কোম্পানির একজন ডিরেক্টর হিসেবে, আমার একজন বন্ধু হিসেবে তুমি কি জানো তাই বলো। ওই যে বললাম, ভালো, খুব ভালো চলছে। কিন্তু আমি তো শুনলাম ভালো চলছে না, মানে অফিসে নানা রকম গল্প তৈরি হচ্ছে। গল্প? কিসের গল্প?
আমি তো এসব কখনো শুনিনি। আর কারাই বা গল্প করবে, কেনই বা গল্প করবে? আমারও তো সেই প্রশ্ন, কাজের জায়গায় গল্প কেন তৈরি হবে? বাবা আমি ভেতরে যাই। জলিল, রানা এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, ওর এমডি বিদেশে গেছে। হি ইজ প্রবাবলি কামিং নেক্সট উইক। আগামী সপ্তাহে চলে আসলে আমার সাথে বসে ব্যাপারটা সেট করে ফেলবো। দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগামী সপ্তাহে আমি অফিস যাব, তখনই দেখব। তুমি এই শরীরে অফিসে যাবে? ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। আর তাছাড়া বাড়িতে থেকে থেকে আমি বোর হয়ে যাচ্ছি। অফিসে গেলে বরং বেটার ফিল করব। আমি তোমাকে পরে ফোন করবো। ওকে বাই। চাচি দেখেছেন? তাই কি অবস্থা তোমার? কি ব্যাপার বলো তো? তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু না চাচি। কি বলো? আমাদের এত সুন্দর একটা মেয়ে, তার মুখটা এমন মলিন হলে ভালো দেখায়? আদিতা, তুমি তো আমাদেরই মেয়ে। তুমি এত সুন্দর, তুমি কিন্তু চাইলেই অভিনয় করতে পারো। কি যে বলেন না চাচি। হ্যাঁ, আমি সত্যি বলছি। আমার এক চাচা আছেন, ফিল্ম ডিরেক্টর। আমি একদিন নিয়ে যাব তোমাকে, ওনার কাছে পরিচয় করিয়ে দেব। আমি আপনাকে পরে জানাই চাচি। একটা লক্ষ্মী মেয়ে। নাম কি ওই ছেলেটার? কোন ছেলেটা চাচি? রাতে দিনে